এত মজার আমসত্ত্ব আমি কখনোই খাইনি। আসসালামু আলাইকুম। তৈরি করছি আমসত্ত্ব। এই রেসিপিটা আপনাদের সাথে নিয়ে আমি প্রথমবারের মতো ট্রাই করছি। চলুন শুরু করা যাক। বাড়ি যাওয়ার আগে ৬-৭টা আম ফ্রিজে ছিল। আমি ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে, তাই সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে ১ চা চামচ ৫ ফোড়ন ভেজে নিয়েছি। পাঁচফোড়নটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণে চিনি। চিনিটা আমি ক্যারামেল করে নিব। দেখুন চিনিটা হালকা গলা শুরু করেছে। এখন অপেক্ষা করব চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। চিনি গলে আমার পছন্দ মতো কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আম। এই আমসত্ত্বটা আমি কিন্তু কাঁচা আম দিয়ে করছি। এটা ফ্রিজে থেকে হলুদ হয়ে গিয়েছিল, এই জন্য কালারটা এমন দেখাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যারামেলের মধ্যে আম দেওয়ার পরে এটা কিন্তু দলা পেকে গিয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন নাড়তে নাড়তে কিন্তু সব মিক্স হয়ে গিয়েছে আর ক্যারামেলের জন্য সুন্দর একটা কালার চলে এসেছে। আমি স্বাদ মতো বিট লবণ এখানে দিয়ে দিয়েছি। প্রথমে যে ৫ ফোড়ন ভেজে নিয়েছিলাম সেটা একটু হালকা ভেঙে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিয়েছি। সবকিছু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চা চামচ চিলি ফ্লেক্স। সবশেষে দিয়ে দিয়েছি চাট মশলা। চাট মশলা দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে দেখবেন চিনি, লবণ, মরিচ ঠিক আছে কিনা। আপনাদের টেস্ট অনুযায়ী সবকিছু একটু দিয়ে নেবেন। দেখুন ঘনত্বটা এমন হয়েছে। তারপরে আমি ২টা কেকের মোল্ডে দিয়ে দিয়েছি। এটা আমি ওভেনে করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম রং ব্যবহার করিনি। আর শুকানোর সময় কিন্তু নির্ভর করবে আপনি কতটুকু ঘন বা পাতলা করতে চান তার উপরে। যাই হোক আমসত্ত্বটা অনেক মজা হয়েছে। আমি মোটামুটি একটু মোটাই রেখেছিলাম, একেবারে পাতলা করিনি। এই আমসত্ত্বটা এত মজা হয়েছে, আমি যাকে খেতে দিয়েছি সবাই খুব ভালো বলেছে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।